আপনি কি আপনার বাচ্চাকে আরো বেশি শিক্ষা মনোযোগী এবং স্মার্ট বানাতে চান? আপনি কি চান আপনার বাচ্চা বা শিক্ষার্থীকে শিক্ষাদানের ক্ষেত্রে শেখার প্রতি আরো বেশি আকর্ষক এবং স্মরণীয় করে তুলতে? তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে ডিজিটাল শিক্ষা প্রযুক্তির আওতায়। বেশ কয়েক দশক ধরে প্রজেক্টর ভিত্তিক বোর্ড বা স্মার্ট বোর্ডগুলো স্কুলের ডিজিটাল শিক্ষার ভিত্তি হিসেবে কাজ করে আসছে। তবে এবার কলকাতায় এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল শিক্ষা প্রযুক্তির আওতায় আনার জন্য পিসি, স্মার্ট বোর্ড, ক্যামেরা সহ বিভিন্ন আনুষঙ্গিক টেকনিক্যাল ইকুইপমেন্টের যোগান এবং সাপোর্ট দেবে এডু ট্রাস্ট এবং ব্রেইনিউড কলকাতার উদ্যোগে এদিন 25শে আগস্ট আধুনিক শিক্ষায় প্রযুক্তি এবং মস্তিষ্ক বিজ্ঞানের প্রয়োগ বিষয়ে কলকাতার পিয়ারলেস হোটেলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। শিক্ষাকে আরও আকর্ষণীয়, সহজলভ্য, কার্যকর এবং চাপমুক্ত করার লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের জন্য এডু ট্রাস্ট এবং ব্রেইনিউড কলকাতা সব সময় অত্যাধুনিক সেবা প্রদান করে আসছে। তাদের লক্ষ্য হলো শিক্ষার ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করা, যাতে প্রতিটি শিক্ষার্থী উন্নত হতে পারে। এই সেমিনারটি তাদের এই সকল প্রমাণ করে যে তারা শিক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ়ভাবে পরিবর্তন করতে বদ্ধপরিকর, যা প্রগতিশীল সমাজের জন্য উপকারী এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের সহায়ক। আমাদের কাজ, আমরা বেসিক্যালি একটা এডটেক কোম্পানি যারা টেকনোলজি প্রোভাইড করি এডুকেশনাল ইনস্টিটিউটকে। তো আমাদের কি কি করা উচিত এবং স্কুলগুলোর কি নিড আছে সেটা জেনে আমরা কি করে আরো বেটার সার্ভিস দিতে পারি, বেটার টেকনোলজি সার্ভিস দিতে পারি ইন এডুকেশনাল সেক্টর কিংবা ইনস্টিটিউটস, সেটা আমরা করব বলেই এই প্রোগ্রামটা করা, এদেরকে নিয়ে আসা। তো টেকনোলজির পার্টটাতে আমরা যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে স্মার্ট বোর্ড এবং যেটা পিটিজেড ক্যামেরা লাগে স্টুডিও সেটআপের জন্য, ক্লাসরুমকে হাইব্রিড মডেলে ক্লাস করানোর জন্য সেই পিটিজেড ক্যামেরা সেটআপ এবং স্মার্ট বোর্ড আমরা নিজেদের কোম্পানি থেকে আমরা আপনাদেরকে আমাদেরই ম্যানুফ্যাকচারিং আমরা প্রোভাইড করতে পারবো। অ্যাকচুয়ালি আমরাই কলকাতার ফার্স্ট স্টার্টআপ যারা ম্যানুফ্যাকচারিং করি। আমরা আমাদের কাছে যে বাদবাকি টেকনোলজির এই পার্টের সাপোর্টের জন্য যা যা ইকুইপমেন্ট দরকার পড়ে, যেমন পিসি থেকে শুরু করে স্মার্ট বোর্ড ও ক্যামেরা আর যা যা ডিজিটাল ইকুইপমেন্ট যা দরকার হয় সেগুলো আমরাই এখন কলকাতাতে এখানে সাপোর্ট করছি ফার্স্ট টাইম। জন্য যারা বেস্ট পার্সন ব্রেন সায়েন্সে তাদেরকেই আমরা নিয়ে এসেছি, তাদের সঙ্গে আমাদের টাই আপ, এবং কারা কেউ যদি কাজ করতে চাই, যে কোনো ইনস্টিটিউট যদি কাজ করতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সমস্ত রকম টেকনিক্যাল এবং আপনাকে যে সার্ভিস যেটা দিতে হয় পুরো কমপ্লিট আমরা দিতে পারবো। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আপনার মোবাইলের নিচে আপনারা পেয়ে যাবেন, এই ভিডিওর নিচে পেয়ে যাবেন। বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার পড়ে টেকনোলজি থেকে শুরু করে লার্নিং থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট আমরা দিই। আমার নাম মুজাহিদ, স্যারের নাম অভিজিৎ ভট্টাচার্য। আমরা দুজনেই প্রাক্তন ইঞ্জিনিয়ার বলতে পারো। আমরা দুজনেই মোটামুটি টেকনিক্যাল ফিল্ডেরই লোক, কিন্তু আমরা একটা প্রয়োজনীয়তা অনুভব করেছি যে এডুকেশনাল ফিল্ডে টেকনিক্যাল কাজকর্ম যেটা হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গলের ইমপ্লিমেন্টেশনটা সেরকম ভাবে নেই, যেটার উপরে আমরা কাজ করার চেষ্টা করছি। আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার আছে, আমাদের ওয়েবসাইটে যেতে পারে edutrust.org.in ওয়েবসাইটের নাম। অফিস ঠিকানা? অফিস হচ্ছে আপনার পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছে 197 পার্ক স্ট্রিট, এটা হচ্ছে আমাদের অফিসের অ্যাড্রেস। আপনারা ওখানে এসে অফিসেও ছাত্রছাত্রীদের মধ্যে খুবই আগ্রহ দেখা যাচ্ছে, যেমন আমাদের 12 নেওয়া হয়, নিটে নেওয়া হয়, স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হয়, এখন 11-এর ছাত্রছাত্রীরাও চাইছে, প্রত্যেক বিষয়েও তাই চাইবে। 11, 12 এরপরে 9, 10-এর ছেলে মেয়েরাও চাইবে, কারণ এখানে পড়লে ওদের ভালো মনে থাকে। একটা অডিও ভিজুয়াল একটা প্রেজেন্টেশন হয় তো, এবং ওরা নিজেরা অনেক সময় কি করে লাইভ কিছু ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে দেখে নেয়। কয়েকদিন আগে আমি দেখলাম একটা আমাদের ফিজিক্স আমি ক্লাস নিয়েছিলাম, তো তখন ওরা বললো, স্যার যদি আমরা এর থেকে ইউটিউব থেকে যদি দেখি কিরকম ভালো, আমি বসেছিলাম, ওরা দেখে নেবেন, তাতে যা প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি। প্রত্যেকটা স্কুলে এই উদ্যোগ যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আলটিমেটলি যারা স্টুডেন্ট আছে এখন তাদের জন্য খুব লাভজনক হবে, কারণ উইদাউট টেक्नोलॉजी এখন আর এডুকেশনটা সম্ভব নয়। बहुत अच्छा इनिशिएटिव लिया है, सारे एजुकेटर्स को यहाँ पर बुलाया है और सारे प्रिंसिपल्स को, जिनकी मदद से इस साइंस को हर एक स्कूल तक पहुंचने में हेल्प मिल रही है। और अब न सिर्फ ट्रेडिशनल तरीके बल्कि नए आधुनिक तरीके, जिसमें एआई है, रोबोटिक्स है और इसी तरह से ब्रेन साइंस है और नई टेक्नोलॉजीज है, वो सब एक साथ मिलकर के ब्लेंडेड लर्निंग बना रहे हैं। और ये जो एजुट्रस्ट ने स्टेप उठाया है, इसमें एक ही बार में
कम समय में मैक्सिमम स्कूल्स को बेनिफिट इसका मिल सकता है। इसके लिए मैं एजुकेटर्स को बधाई देता हूँ। सिर्फ एक तो बच्चे पढ़ने लिखने के बाद भी अनएम्प्लॉयड क्यों रह जाते हैं, क्योंकि स्किल्स नहीं होती। तो बचपन से ही उनकी स्किल्स का डेवलपमेंट हो और स्किल के साथ साथ उनका ब्रेन का भी डेवलपमेंट हो, ताकि वो सही दिशा में सोच सके। तो एनईपी जो मेजर काम कर रहा है वो ट्रेडिशनल एजुकेशन, टेक्निकल एजुकेशन, टेक्नोलॉजी और फ्यूचरिस्टिक जो संभावनाएं उनको एक जगह लेकर के आ रहा है। प्रधानमंत्री और एजुकेशन मिनिस्ट्री ने ये बहुत अच्छा कदम उठाया है और मुझे पूरा यकीन है कि हर स्कूल इसको बहुत अच्छे से फॉलो कर रहा है। ब्रेन साइंस भी उसमें एक ऐसा पार्ट है जो इस पॉलिसी के इम्प्लीमेंटेशन में हेल्प कर सकता है। ব্রেইন সায়েন্স ব্রেইন কি করে কাজ করছে, সেই ব্রেইনটাকে আরো কি করে ইন্টেলিজেন্ট করা যায় সেটা নিয়ে কথা হচ্ছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে এখন তো আমরা যে কোনো উত্তর গুগল কিংবা চ্যাট জিপিটিতে পেয়ে যাচ্ছি কিংবা ইউটিউবে। তার মানে ব্রেন কম কাজ করাচ্ছি। আগে লোকে মুখে মুখে যে যোগ বিয়োগ কিংবা গুণ ভাগ করতে পারতো, এখন কম্পিউটার আসার পর সেটা অনেক কমে গেল। এই গুগল আসার পর আরও কমে গেছে। সুতরাং সেইখান থেকে ব্রেইনটা কিন্তু লেজি হয়ে পড়ছে। সুতরাং ব্রেইন সায়েন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ ব্রেইন যদি যে কোনো মেশিন যদি না কাজ করে সেটা কিন্তু লেজি হয়ে যাবে কিংবা অকেজো হয়ে যাবে। বুদ্ধিবৃত্তিক বিকাশ, মানুষের ইন্টেলেকচুয়াল বিকাশ, সেটা যেন বন্ধ না হয়। সব যদি যন্ত্র দিয়ে করি তাহলে পরে সুবিধাও আছে, অসুবিধাও আছে। এই বুদ্ধিবৃত্তিক বিকাশটা হয় না অনেক সময়, এটা বিশেষ করেই বলছেন। তো এদিকে নজর রাখতে হবে।